পঞ্চদেব দেবী ও আপন আপন গুরুকে স্মরণ করে পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণ স্পর্শ করে বাগ দেবীর আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা বিসর্জনে দেবীর বধ। যাত্রাপালা শুরুর আগে আমরা স্মরণ করতে চাই সেই সকল প্রয়াত সত্য ব্যক্তিদের যারা একদিন এই যাত্রাপালা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের ধারক ও বাহক ছিলেন, যাদের অভিনয় আমাদের মনে আবেগ সৃষ্টি করে। তাদের অভিনয়ের সেই ধারাবাহিকতা বজায় রাখতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তাদের প্রয়াণে বা অনুপস্থিতিতে আমাদের মনকে সর্বদাই ভারাক্রান্ত করে তোলে। সেই সকল পথপ্রদর্শক ব্যক্তিবর্গের আত্মার স্মৃতির উদ্দেশ্যে আমরা যাত্রা শিল্পীরা এক মিনিট নীরবতা পালন করব। প্রয়াত ব্যক্তিবর্গ হলেন ঈশ্বর বাদল চন্দ্র দত্ত, ঈশ্বর গণেশ চন্দ্র মালিক, ঈশ্বর সদানন্দ চক্রবর্তী, ঈশ্বর বেচারাম ঘোষ, ঈশ্বর নন্দ মালিক, ঈশ্বর মদন দুলে ও আরো এক ব্যক্তিত্ব যার অকাল প্রয়াণে আমরা সর্বদাই আমাদের হৃদয়কে করে তোলে আলোড়িত বিলোড়িত, যার অভিনয়ের ধারা আমরা আজও গুণমুগ্ধ, যার শিক্ষার আলোয় আমরা আজও আলোকিত। তিনি আর কেউ নয়, তিনি আমাদের মাস্টার মশাই ঈশ্বর বসুদেব পণ্ডিত। আমাদের নীরবতা পালন স্টার্ট। সুধী দর্শক কেন্দ্রের আশীর্বাদ পাঠিয়ে করে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা বিসর্জনে দেবীর বধূ। রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনায় স্বনামধন্য সুদীপ সরকার, সহ নির্দেশনায় শ্রীযুক্ত দুলাল চন্দ্র মাঝি, পরিচালনায় গোপীনগর যুব সংঘ, পরিবেশনায় গোপীনগর যুব সংঘে নব কুশলী বৃন্দ, পোশাক আলো ধনী মাইটি পোশাকালয় আমার করল। শুরু করতে চলেছি ডক্টর তাপস কুমার রচিত, সুদীপ কুমার নির্দেশিত অস্ত্রসাধক সামাজিক যাত্রাপালা ভাগাগরের বিষাদ রঙে আজ ভালোবাসার মধুর মিলন, নকল স্বামী আসর সিঁদুরে বিসর্জনে দেবীর বধূ। করো না, আমার মস্ত ভয় করছে। আর তোমার লেহাই নেই খতন, আর তোমাকে নিজের হাতে গোলাপ দিবে শেষ করে ফেলো। তুমি কি মিথ্যে করে আমার গলা টিপে ফেলেছিলে? মিথ্যে নয় গো, মিথ্যে নয়। আর রাত্রিরে ডাক্তারও কবে না, যে ডাক্তারটা দেখছিলাম এই ডাক্তার যেমন করে বিনয় করছিল আমি সেটাই তোমাকে করে দেখালাম। তুমি কি বোকা গো নন্দদা, আমি কি তোমায় মেরে ফেলতে পারি? তুমি আমায় কত ভালোবাসো না খোকা বাবু। জানো নন্দদা, আমার মা নেই বলে না তোমাকে কেউ ভালোবাসে না।
বাবাও ভালোবাসি না। সবাই বলে আমি নাকি বোকা খেপা, আমার নাকি বুদ্ধিতে কিছুই নেই। যাই থাক, তোমার মধ্যে যে শিশুর মতন সহজ সরল একটা মন আছে, তার দাম অনেক গো খোকা বাবু, তার দাম অনেক। তবুও ওর জন্য আমার বড় চিন্তা হয় রে নন্দ। আমি চোখ বুঝলে কে ওকে দেখবে, কে বসিয়ে বসিয়ে খাওয়াবে এই সমস্ত ছেলেটাকে? বাবু, আমার জন্য তুমি কিছু ভেবো না বাবা, আমি ভালো হয়ে চাকরি করে তোমার সমস্ত দুঃখ দূর করে দেবো। তার জন্য অনেক লেখাপড়া শিখতে হয়। আমি নিজে শিক্ষক হয়ে ওকে তো বর্ণ পরিচয়টা পর্যন্ত শেখাতে পারিনি রে বাবা। তাহলে 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 কি বলা যায় বলো তো নন্দদা? মনে পড়েছে, আমি ডাক্তারের অভিনয় চাকরি অভিনয় চাকরি। হ্যাঁ গো বাবা, জানো বাবা আমি না অভিনয় বলে নন্দদাকে চমকে দিয়েছে। তুমি দেখবে বাবা, দেখবে। তুই থাম হতভাগা, ওকে আর অভিনয় করে দেখাতে হবে না। আরে দেখোই না, কাল যাত্রাতে একটা পাগলা যেমন করে তার বাবার মাকে বলেছিল, আমিও ঠিক তেমনি আমার বাবার মা। কি করো কেন? দেখাও দেখাও কেমন করে সেই কামড়টা তার বাবা পুজো করছিল। কেমন করে দেখো বলে ভাই, আমাদের যে মা খোকা মানে তো কি হয়েছে দাদা? আমাদের তো বাবা রয়েছে, বাবা তো আর মায়ের মতো আদল করে না রে ভাই। খোকা বাবু, তুমি বলো না নন্দদা, মায়ের অভাব কি কখনো অন্য কোনো হয়? খোকা তার মা নেই, তার মতো দুঃখী আর কেউ নেই গো বাবা, আর কেউ নেই। মায়ের জন্য আজও তুই কাঁদছিস না হতভাগা? কিন্তু বাবা আমি একদম কাঁদিনি, আমি শুধু ওই ভগবানকে দেখে দেখে বলছি, ওগো ঠাকুর এই এত দেবতাদের মাঝে আমার মতো খেপা আমাকে কেন পাঠিয়ে দিলে ঠাকুর? আমাকে আমার মায়ের কাছে দিলে না সবই আমার অদৃষ্ট নন্দ, নইলে কি এই পুণ্য মাস্টারের হিসেব সব উঠে যাবে, উঠে যায়। কিসের কেন বলছো বাবা, কিসের কেন বলছো? দাদা হাবা অবকাশকা হলেও আমি তো তোমার ইচ্ছা অনুযায়ী উচ্চ শিক্ষা অর্জন করেছি বাবা। আমার বিশ্বাস আমি ঠিক একটা চাকরি জোগাড় করে নেবো। তারপর দেখো বাবা, দাদার সমস্ত দায়িত্ব আমি আমার নিজের মাথা তুলে নেব। জানি রে হৃদয়, আমার ওই হাওয়া গোবা ছেলেটার দায়িত্ব তুই যথাযথ পালন করবি, কিন্তু তোদের মতো আরেকজনের জন্য যে আমার মনটা হাহাকার করে কাঁদে। তার জন্যে বাবা, আমার একমাত্র হতভাগী বোনটার জন্য। পিসিমা, আপনি কি ছলনা দিদির কথা বলছেন কর্তা বাবু? হ্যাঁ রে নন্দ, যাকে আমি নিজের সন্তানের মতো মানুষ করলাম, সে কিনা আমার বংশের মুখে কালি মাখিয়ে আমার মান সম্মানকে পথে তুলে মিশিয়ে দিয়ে একটা অজানা অপরিচিত লোকের হাত ধরে। একে পিসিমা তুমি? আমি ফিরে এসেছি হৃদয়। দাদা দাদা তুমি আমায় ক্ষমা করো দাদা, আমাকে তুমি কেন এসে গেছি এখানে? দাদা দাদা আমি দূর হয়ে গেল। আপনি কি বলছেন কর্তা বাবু? ছলনা দিদিকে আপনি? তুই থাম নন্দ, যেদিন ও আমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করে চলে গেছে, সেদিন থেকে বাড়ির দরজা ওর কাছে বন্ধ। আজ আর ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। দাদা এমন শাস্তি তুমি আমাকে দিও না দাদা, তোমাদের সবার আমার ধরে। আমি যে মালিকের সাথে পালিয়ে গিয়ে তাকে বিয়ে করেছিলাম, তাই যে সে মহা ভুল করেছিলাম, সেই মহা ভুলের প্রায়শ্চিত্ত যেন শুরু হয়ে গেছে দাদা। আর সেই জন্যই তো আমার স্বামী। কি হয়েছে তোমার স্বামী? কি হয়েছে? দেখবি হৃদয়, আর ওই দেখ আমার স্বামী। আমারে ক্ষমা করে দাও, আমি আপনাকে বলতে সর্বনাশ করে দিয়েছি। এ কি বাড়ি? এ তোমার কি হয়েছে? এই সময় তুমি যদি আমাদেরকে আশ্রয় না দাও, তাহলে যে আমরা না খেতে আমরা দেখবো।
প্রশ্রয় দেবে বাবা? দেব হৃদয়, আবেগের কাছে আমার অভিমান আজ হেরে গেছে। তাই তো আমার সব মান সম্মানকে পথের ধুলায় মিশিয়ে দিয়ে ওদের সমস্ত দোষ গুণ ক্ষমা করে আজ আমি ওদের শুধু আশ্রয় দিলাম না, ওদের সমস্ত দায়িত্ব আমি মাথায় তুলে নিলাম। মালিককে ভেতরে নিয়ে যাচ্ছি। আচ্ছা বাবা, আয় বন্ধ, সবার খাবার ব্যবস্থা কর। আমি মালিকের জন্য ডাক্তার আনতে চললাম। বাবা মানুষ নয় হলো না, দেবতা ঠিক বলেছো। আজুরি আমার পুনর্জন্ম দিয়া গেল। তাই তো। ওসব কথা থাকবে তো তাই। আপনার বাবা ভীষণ কষ্ট হচ্ছে। এখন আগে তো বিশ্রাম নেবেন আপনি। জামাইবাবুকে নিয়ে কর্তাবাবুর ঘরে গিয়ে বসেছ না দিদি। আমি এক্ষুনি তোমাদের খেতে দিচ্ছি, আমি এক্ষুনি তোমাদের। থামো, থামো না তো। থামো, পেটে যে সারা শুকোয় জল মারতেছে, না খাইলে বাঁচুম কেমনে? মরতে যখন দিলেই নয়, তখন বছর মতোই বাঁচি, নাকি কম ছিল না? এইভাবে আর কতদিন তুমি রোগীর সাথে থাকবে? যতদিন না বাবা খবর হয়। তোমার কষ্ট হবে না? কষ্ট না করলে কৃষ্ণ মিলবে কেমন করে? একদম ঠিক কথা বলেছো। আর তাই তো আমি ভাবছি এইবার খাবো দাবো দাদার টাকায়, আর তোমার সাথে প্রেম করে তোমার হাত ধরে বলবো কমন্ডিয়া কাছে শোনা, এই তো সময় খেলা করো না।
এই তোমরা এরকম আনন্দ খালি ভুলে বেড়াও বলি এই সব ছেলে তোমাদের থেকে তিতকালি মারে বলে থেকে পন্ডিত হলে বুঝি কি বলে? এই রাস্কেল, তুই তখন থেকে এমন জ্ঞান দিচ্ছিস যে ও যেন তোর বাড়ির বউ। আমার বউ দেবী প্রতিমার মতো সুন্দর, মাথায় থাকবে এক হাত ঘোমটা, কপালে থাকবে সুন্দর চাঁদের মতো ঝিলমের টিপ, আলতা রাঙা পায়ে দুমুগ্ন ফুলবার তোমার অনেক অধ্যয়ন সহ্য করেছি, কিন্তু আর নয়। কাঞ্চন, তুমি ওকে ভালো করে বুঝিয়ে দাও তো। বাদর কখনো মুক্তর মর্ম বোঝে না। দেবীরাকে জ্ঞান দেওয়ার দুঃসাহস একটা মূর্খ গেও হাদা পোদা ছেলে কখনো শোভা পায় না। ঠিক বলেছ যাবি, ওকে আমি এমন শিক্ষা দেবো যে আর এইরকম কখনো দুঃসাহস দেখাবার স্পর্ধা পাবে না। এই এই রাজকে বল, কেন অপমান করছিস? বল। এবার বলো তো রাজকে, বলো তো কোনটা ভালো, তোমার জ্ঞানের লেকচার নাকি সেই লেকচারের পুরস্কার? তোমার বউ নাকি হবে দেবী প্রতিমার মতো সুন্দরী, আমার মতো এরকম আতল্যান্ড পোশাক পরা মেয়ে মানুষ নয়। এবার আমি বলছি, আমার কথাটা শুনে রাখো। আমার পর তোমার মতো এরকম একটা হাদা ভোঁতা কপর মানুষ হবে না। আমার পর হবে কার্তিকের মতো হ্যান্ডসাম সুপুরুষ। ঠিক বলেছ। তাই না মেয়ে সাহেব, ওই কার্তিককে নিয়ে আর আমি তোমাকে কেলের কীর্তি করতে থাকবো না। এই কবলে করে কেবার কেলেঙ্কারি করবে। ইদুল পলিয়ে দিয়েছি, ইদুল পলিয়ে দিয়েছি। রাস্কেলটার এত বড় স্পর্ধা, ও কিনা আমার বোনের সম্মান নিয়েছি মিলি খেলে। বল রাস্কেল, কেন তুই আমার বোনের স্মৃতি নোংরা করেছিস? বল রাস্কেল, কি করেছে ও? আপনার এই খেপা ছেলে আমার বোনের স্মৃতিতে রক্তে সিঁদুর পরিয়ে আমার বংশের মুখে কালি মাখিয়ে দিয়েছে। তুই কি করেছিস না হতভাগা? তুই শুধু এই মেয়েটার অসম্মান করিস নি, সবার সামনে আমার মাথাটাকে নত করে দিয়েছিস। আর হতভাগা, তোর কেমনে করেছিস? ছেলেকে লেলিয়ে দিয়ে আর আপনাকে ভালো মানুষ থাকতে হবে না। আপনাদের নামে আমি মানহানির মামলা করবো। আমার ওই হাবাগোবা ছেলেটা না জেনে বুঝে হয়তো ভুল করে ফেলেছে, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। জীবনে চলার পথে আমরা তো বহু সমস্যার সম্মুখীন হই, সব সমস্যার সমাধান করতে পারি না বলে কিছু কিছু সমস্যা আমরা এড়িয়ে চলার চেষ্টা করি। ঠিক তেমনি করে আজকের এই ছোট্ট সমস্যাটা কি আমরা এড়িয়ে চলতে পারি না রায় মশাই? আপনার জ্ঞানের লেকচার আপনি বন্ধ করুন মাস্টার। আপনার ছেলে যে অন্যায় করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। হ্যাঁ, শাস্তি হয় ওকে পুলিশে দেওয়া হবে, নয়তো আমার উঠানের সামনে থামে বেঁধে শঙ্কর মাছের চাবুক দিয়ে 100 টাকা চাবুক মারা হবে। ওকে খামে বেঁধে 100টা চাবুক মারা হোক। চাবুকের ক্ষত চিহ্ন দিয়ে যত রক্ত ঝরবে সেই রক্তের বিনিময়ে তোমার সমস্ত কলঙ্কা তুমি ধুয়ে নেবে তো মা। 100 ক্ষত চিহ্নের অসহ্য যন্ত্রণা যতখানি হাহাকার করে কারণে প্রতিশোধের আলোকে তুমি ঠিক কতখানি প্রাণ খুলে হাসতে পারবে তো মা। ধরো নিজের হাতে তুমিও শরীর থেকে সহস্র রক্তবিন্দু ঝরিয়ে তোমার মনের সমস্ত কলঙ্ক আমি ধুয়ে নাও মা, তুমি ধুয়ে নাও। সুন্দর হতভাগা, আর তুই আমার বাবা বলে ডাকবি না। আপনাদের ওই শাস্তির মহসনের মাঝে এই হতভাগা যদি মরে যায়, মতো রাস্তাকে আপনারা রাস্তায় ছুঁড়ে ফেলে
ছুঁড়ে